হে ভরতর সভ, হে ভরত শ্রেষ্ঠ, অর্থাৎ অর্জুনকে ভরত বংশের শ্রেষ্ঠ, তার জন্ম ছিল ভরত বংশে, তার পূর্বপুরুষের নাম ছিল ভরত। এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের সম্বন্ধে শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে, যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে। ত্রিবিধম শৃণুমে সুখম তিদানিং তিদানিং ত্রিবিধম, সুখও তিন রকম। আর সেই সুখ পেতে গেলে এমনি সুখ হয় না, কিন্তু অভ্যাসে ন, সুখ পেতেও আপনাকে প্র্যাকটিস করতে হবে রমতে, তারপরে তুমি সুখ পাবে। রমতে মানে আনন্দ পাওয়া। আনন্দ সুখ পেলে কি হবে? দুঃখান্তম, দুঃখ অন্ত, দুঃখটা শেষ হয়ে যাবে। কি কি? 37 যদগ্রে বিষমিব পরিণামামৃতোপমম তৎসুখম সাত্বিকম প্रोक्तम আত্মবুদ্ধি প্রসাদজম। যত্তগ্রে বিষমিব পরিণামামৃতোপমম তৎসুখম সাত্বিকম प्रोक्तम আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিশ্বের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য, আত্মবুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। শ্লোকে দেখেন, যত অগ্রে বিষমিব, যে কাজের শুরুতে অত্যন্ত কষ্ট, বিষের মতো কষ্ট, কিন্তু পরিণামে অমৃতোপমম, কিন্তু কাজটা যখন সম্পূর্ণ হবে অমৃত লাভ করবে। শুরুতে দুঃখ, শেষে আনন্দ। তৎসুখম সাত্বিকং প্রোক্তম, সেই সুখকে প্রোক্তম মানে বলা হয়, সেই সুখকে সাত্বিক সুখ বলা হয়। আত্মবুদ্ধি প্রসাদজম, আত্মার নির্মলতা লাভ করে। প্রথমে দুঃখ, পরে সুখ। আমাদের বাংলায় একটা কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মেরে না। তপস্যা, প্রতিদিন ঘুম থেকে উঠা, প্রতিদিন 16 মালা জপ করা, প্রতিদিন নিরামিষ খেতে হবে, প্রসাদ। অনেকে তো মনে করে কি কষ্ট রে বাবা, প্রতিদিন নিরামিষ খেতে হবে। নিরামিষের কথা শুনলে তো আগে থেকেই বলে দেয়, নিরামিষ হবে তোমার বাড়িতে, আমরা যাব না। ভজনটা অনেক কষ্টের। তপস্যা ব্রহ্মচর্যেন, তপস্যা ব্রহ্মচর্য জীবন অনেক কষ্টের, কিন্তু শেষে অমৃত, ভগবানের সেবায়, এবং এই জীবনের পরে সে দিব্য আনন্দে বিরাজ করবে ভগবানের সঙ্গে। আর কি রাজসিক সুখ দেখেন, বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজ্য সংস্মিতম। বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজ্য সমৃতম। এর উল্টোটা, সাত্ত্বিক হচ্ছে প্রথমে দুঃখ পরে সুখ। প্রথমে বিষের মতো দুঃখ, শুধু দুঃখ না, বিষমিব। যারা আমরা ভজন করছি তারা জানি তো, শীতের দিনে ঘুম থেকে উঠে ভোর 3টার সময় স্নান করা বিষমিব নয়? কিছু লোক আনন্দ করে, কিছু লোক তো কর্তব্যবোধে যখন করে এখন কাঁপতে থাকে, মানে কাঁপতে থাকে শীতে, খালি গায়ে আবার আরতি করতে হবে আপনাকে। বিষের লোকে মনে করি বাবরি কি কষ্টে, বিষের মতো। প্রথমে বিষের মতো কষ্ট, পরে আনন্দ। আর এটা উল্টো, প্রথমে আনন্দ পরে বিষমিব। দেখেন উল্টো এটা, বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত অগ্রে অমৃত, শুরুতে
সুখ পরিণামে বিষমিব, পরে দুঃখ, সত্যের উল্টো, তৎসুখম রাজসং মিশ্রণ। এটা একদম প্র্যাকটিক্যাল কিনা দেখুন। আচ্ছা, প্রথমে অমৃতের মতো কিভাবে হয় দেখেন, শ্লোকে আছে বিষয় ইন্দ্রিয় সংযোগাত। বিষয়, ধরুন আমি পুরুষ, আমার বিষয় হচ্ছে স্ত্রী, কোন স্ত্রী লোক তার বিষয় হচ্ছে পুরুষ। স্ত্রী পুরুষের যে মিলন, প্রথমে দুজন দুজনকে ভালোবেসে কি না আনন্দ পায়। প্রথমে আনন্দ, তোমাকে 1 মিনিট তো না দেখলে, তুমি একটু ফোন করো না প্লিজ, একটু ভিডিওতে আসো না, তোমাকে কতক্ষণ দেখি নাই। তাকে দেখা, তার সঙ্গে কথা বলা, কি আনন্দ পায়, প্রচুর আনন্দ পায়। তাকে মেসেজ লেখা, তাকে চ্যাটিং করা, তাকে দেখা, দুজনের ভিতরে দুজন অনেক আনন্দ পায়। যদগ্রে অমৃতের মতো আনন্দ। সেই সময় কেউ কিছু বললেও তো, এই তুমি পড়াশোনা করছো না, পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে, জীবনটাকে নষ্ট করছো, মেয়ের পাল্লায় পড়েছো, কাউকে পাত্তা দেয় না। কেন? তার অমৃতের মতো লাগছে। এবং ঘরে যদি অসুবিধা হয়, বাইরে সময় কাটাবে। কিন্তু পরিণামে বিষমিব, বিয়ে হয়ে যাক, সব ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু প্রায় ক্ষেত্রে পরিণামে বিষমিব। প্র্যাকটিক্যালি ভগবান বলছেন। আমাদের একজন রসিক ভক্ত একটা ইউথ ফোরামে ক্লাস দিতে বলছেন, দেখো এই যে গীতার এই সমস্ত শিক্ষা আমাদের প্র্যাকটিক্যাল সমাজের মতো একদম মিলছে কিনা, মিলাও তো। বলছে প্রথম ছেলেরা অফার দেয় মেয়েদের, কোনো মেয়েকে হয়তো ভালোবাসলো, এটা কাউকে ইন্ডিকেট করে যে সমাজের বাস্তবতাটা আমি তুলে ধরছি, গীতার সঙ্গে লিঙ্ক করছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। একটা ছেলে ফার্স্ট অফার দেয় মেয়েকে, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা ঝটকা দেয়, বেয়াদবি করার জায়গা পাও না। অর্থাৎ প্রথমে ছেলে বলে, মেয়ে শোনে, বারে বারে আই লাভ ইউ, বারে বারে অফার দেয়, বারে বারে অফার দেয়, দিতে দিতে মেয়েটা অনেক সময় রাজি হয়ে যায়। অর্থাৎ প্রথম ছেলে বলে, মেয়ে শোনে। এবার দুজন যখন দুজন রাজি হয়ে যায়, তখন মেয়ে বলে, ছেলে শোনে। মেয়ে তখন অফার দেয়, মানে বলতে শুরু করে, কি গো তাড়াতাড়ি বিয়ে করো না, আমার আর ভালো লাগছে না, তোমাকে ছাড়া আমি থাকতে চাই না। ছেলে বলে, দাঁড়া আমি পড়াটা কমপ্লিট করি, আমি একটু চাকরি ব্যবস্থা করি, একটু ঘর বাঁধা, তোমাকে নিয়ে রাখবো কোথায়, কি খাওয়াবো। মেয়েটা ঘ্যানার ঘ্যানার করে বলতেই থাকে, কেন তুমি যা খাও আমি তাই খাবো, তুমি যেখানে তাকো আমি সেখানে তাকবো, ব্যাস। অর্থাৎ প্রথমে ছেলে বলে, মেয়ে শোনে। সেকেন্ড স্টেপ হচ্ছে মেয়ে বলবে, ছেলে শোনায়। মেয়ে সবসময় বলতেই থাকে, কি গো কি গো। এবার থার্ড স্টেপ হচ্ছে ছেলে মেয়ে দুজন বলে, পাড়া পড়ছে ছুড়ে, মানে ঝগড়া। পরিণামে বিষমিব। প্রথমে খুব আনন্দ, আর পরে বিষমিব। সেই সুখকে বলে রাজসং স্মৃতম। এবারে সাত্ত্বিক সুখ হচ্ছে শুরুতে কষ্ট, পরিণামে সুখ। রাজসিক হচ্ছে শুরুতে সুখ, পরিণামে দুঃখ। আর তামসিক হচ্ছে শুরু শেষ সবসময় দুঃখ, এর কোনো সুখের লেশ নাই। দেখেন শ্লোকে, যদ অগ্রে চানুবন্ধে চ সুখং মোহনম আত্মনা নিদ্রা আলস্য প্রমাদত্যম তত্তামসম উদারহিতম। যদ অগ্রে চানুবন্ধে চ সুখং মোহনম আত্মনা নিদ্রা আলস্য প্রমাদত্যম তত্তামসম উদারহিতম। যদ অগ্রে চানুবন্ধে সুখম চ মোহন আত্মনা।
যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক, নিদ্রা, আলস্য, প্রমাদ, ওটাই ঘুমিয়ে ঘুমিয়ে সুখ, ড্রিঙ্ক করা, ঘুমিয়ে থাকা, ওর জীবনটাই ওই রকমই, প্রমাদ, মোহগ্রস্ত হয়ে এই খেলো ঘুমালো আবার সুখ নাই জীবনে। যদ অগ্রে চানুবন্ধে, অগ্রে এবং চানুবন্ধে, অগ্রে এবং শেষে মোহ, নিদ্রা, আলস্য, ঘুম, ওর সুখের কোনো লেশই নাই এখানে। নিদ্রা, আলস্য, প্রমাদত্ব, এই ধরনের লোকও দেখা যায় দুনিয়ায়। তো এই ত্রিগুণের দ্বারা যা বর্ণনা করে, ত্রিগুণের জ্ঞান, ত্রিগুণের কর্ম, ত্রিগুণের কর্তা, ত্রিগুণের বুদ্ধি, ত্রিগুণের ধৃতি এবং ত্রিগুণের সুখ। তো 40 নম্বর শ্লোকে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করছেন, এই অংশটাকে। না তদস্তি পৃথিব্যাম ব্য দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতিজয়ী মুক্তম যদেভি সত্রিগি ত্রিভি গুণৈ। না তদস্তি পৃথিব্যাম ব্য দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতিজয়ী মুক্তম যদেভি সত্রিভি গুণৈ। না তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ, এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যিনি এই ত্রিগুণ থেকে মুক্ত।